হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। একটু মনটা একটু খারাপ, তো যাই হোক তোমাদের সবটাই বলছি কিসের জন্য খারাপ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ আজকে শাড়ি পরেছি, একটু ইচ্ছে হলো অন্যরকমভাবে সাজার আর কি। তো তাই জন্য শাড়ি পরলাম। শাড়িগুলো তো পরেই রয়েছে, শাড়িগুলো পরা আর হয় না। তো তাই জন্য আজকে একটু শাড়ি পরলাম, একটু ইচ্ছা হলো আর কি। সবসময় তো নাইটি পরেই থাকি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে দেখো সিঁদুর টিঁদুর পরছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকে একটু ঝগড়া হয়েছে। তো ঝগড়ার কারণ হচ্ছে ঘুরতে নিয়ে যায় না আজকে, মানে কি কালকে রাত্রিবেলা ঝগড়া হয়েছে। তো সেই জন্য আমি একটু ঝগড়া করেছি, ঘুরতে নিয়ে যায় না কোনো জায়গায়। তো আগে না অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত, তো এখন না একটু ঘুরতে কমই নিয়ে যায়, মানে নিয়েই যায় না ধরতে গেলে। তো তাই জন্য ঝগড়া করেছি। তো দেখতে দেখো ভিডিওটা, সবটাই জানতে পারবে। তো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে চায় না এখন, জানি না কেন। তো যাই হোক, তাই জন্য একটু ঝগড়া করেছি আর কি, যে কেন ঘুরতে নিয়ে যাও না বা কিছু। ওর আগে রেগে ঠেগে বলে কি নিয়ে যাবো না, নিয়ে যেতে পারবো না মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সংসারে থাকতে গেলে খুঁটিনাটি লেগেই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে, তো সবারই হয়। তো আমার যখন ঝগড়া হয় প্রায় 4-5 দিন বা 1 সপ্তাহ এরকম, তোমাদের দাদাভাই আমার সঙ্গে কথা বলে না, আমি ওর সঙ্গে কথা বলি না। তো যাই হোক, তো কি বলবো আর তো সেই জন্য মানে আমার যখনই ঝগড়া হয় না, আমি একটু অন্যরকমভাবে নিজেকে মানে রাখার চেষ্টা করি। তো ভাবলাম যে আজকে একটুখানি গরম গরম ওয়েদারও আছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, তো একটু শাড়ি পরি, নিজেকে মানে অন্যভাবে রাখার চেষ্টা করি আর কি, যাতে ঝগড়া জিনিসটা মানে ভুলে থাকি আর কি। তো একটু ঝগড়া হলেই না আমি কান্না করে দিই, মানে একটু কিছু বললেই না আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, মানে আমি এতটাই ইমোশনাল মানে কি বলবো আর। তো যাই হোক, কান্না পেয়ে যায় তো কী করবো। তো যাই হোক, ঝগড়া হলে তো বেশিরভাগ তাকায় না, তোমরা জানো সবাই। এবার আরে সারে তাকায়, সেটাও মানে বুঝতে পারি। তো শাড়ি পরেছি, তাকাতে তো হবেই। তো যাই হোক, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ওপরে যাই, একটু ওপরে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি, তোমরা সাথে থাকো। তো আজকে রোদের অতটা তাপ নেই, বৃষ্টি হয়েছে কালকে, একটু ঝড় মতন ঝড় বৃষ্টি হয়েছে। তো চলো জামা কাপড়টা মেলে নিই। তো তোমাদের দাদাভাই না মানে শাড়িটা খুব পছন্দ করে, মানে আমি শাড়ি পরলে ওর খুব মানে ওর খুব ভালো লাগে আর কি। তো তাই জন্যই আরও শাড়িটা পরা, বিশেষ করে আজকে ঝগড়ার দিনে তো ও নাইটির থেকে শাড়িটাই বেশি পছন্দ করে। যখন আমি বিয়ে করে এসেছি তখন বলেছিল যে শাড়িই পরতে। তো মা যেহেতু নাইটি পরে, তো মা বলেছে যে আমি তো নাইটি পরি, তো ওকে পরতে, ওর পরতে কী অসুবিধা। তো তারপর থেকেই নাইটি পরা স্টার্ট করেছি। তো শাড়ি পছন্দ করে, তাই জন্য ভাবলাম একটু পরি। তো পরলাম। তো চলো মেয়েকে এখন খাওয়াতে যাব, 2টো বাজে, দুপুরবেলা, দুপুর 2টো বাজে। তো মেয়েকে খাওয়াতে যাব, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো মেয়ের জন্য আজকে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল। তো খেতে আসছিল না বলে আমি ভাত মেখে বসেছিলাম, তার জন্য খেতে আসছিল না বলে আমি মেরেছি ওকে। তো তার জন্য ঠাম্মাকে টানতে টানতে নিয়ে এসছে, ঠাম্মাকে ভাত খাওয়ানোর জন্য, ঠাম্মা যাতে ওকে খাইয়ে দেয়। তো দেখো ভাতের থালা নিয়ে মা বসে আছে, কিন্তু ও আবারও আসছে না। দেখো আমার কাছে মার খেয়েও ওর মানে কোনো কোনো কিছুই মানে হলো না আর কি। তো দেখো তাও আসছে না, রেগে গেছে, ও রেগে গেছে যে আমি কেন মেরেছি। দেখো ঠাম্মার সঙ্গে কি করছে। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন ওপরে আসলাম। অন্য সময় নিচেই ঘুমাই, তো আজকে আর নিচে ঘুমাবো না, ওপরটা ঠান্ডা ঠান্ডাই আছে। তো মেয়েকে এখন ঘুম পাড়াবো। চলো ঘুম থেকে উঠে আবার কথা হবে। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আবার আমিও ঘুমিয়ে পড়ি, মানে চোখটা লেগে আসে। তো যাই হোক, পরে কথা বলবো আবার তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, এই যে ছাদে আসলাম, ঘুম টুম থেকে উঠে গেছি। মানে আমি ঘুমাইনি, আমি শুয়েছিলাম। মেয়ে ঘুমিয়েছিল, মেয়ে এখন উঠলো। যতক্ষণ মেয়ে শুয়েছিল ততক্ষণ কটা শর্ট করলাম। তো এই দেখো মেয়ে গাছে জল দিচ্ছে। একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। তো কাল রাতে দেখো বৃষ্টি হয়েছে বলে পুরো মাটি ভেজা,
তো আজকে আর জল দেবো না, এই দেখো পুরো মাটি ভেজা। তো জল দিতে গিয়েও মেয়ে এইখানে মেয়ে ভুল করে জলটা দিয়ে দিয়েছে, অ্যালোভেরা গাছটাতে মেয়ে ভুল করে জলটা দিয়ে দিয়েছে। তো আমি বললাম আর জল দিতে না। তো দেখো সব কটা মাটি প্রায় ভেজা, এই দেখো। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার চন্দ্রমল্লিকা গাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও দেখাবো, দেখো। তো এই দেখো আমার নয়নতারা গাছে ফুল ফুটেছে, দুটো করেই উঠেছিল, মানে ফুটেছিল। তো একটা ফুল আগেই ফুটেছিল, এই দেখো। এই ফুলটা আগেই ফুটেছিল। ও ফুলটা এই দেখো পড়ে রয়েছে, মানে আগেই ফুটেছিল। তো আলগা হয়ে গেছে, তো পড়ে গেল, হাত দিলাম পরেই। এনো। তো আর একটা ফুল ফুটে রয়েছে। আচ্ছা, তো আর একটা ফুল ফুটে রয়েছে, দেখো। আমার এটুকখানি গাছে ফুল ফুটেছে, মানে খুবই আনন্দ লাগছে আমার, খুব ভালো লাগছে দেখে। আরও কড়ি আছে, দাঁড়াও তোমাদের দেখাই। ওই দেখো কড়ি দেখা যাচ্ছে, এই দেখো এখনও 2-3টে কড়ি আছে। তো ওগুলো আশা করছি ফুটবে কাল পরশুর মধ্যেই। তো লঙ্কা গাছটাও দাঁড়িয়ে গেছে, লঙ্কা গাছটা একটু বেঁকে গেছিলো। তো আমাকে একটু কেউ বলবে এটা কি গাছ, কি উঠছে, জংলা গাছ না কি উঠছে এটা? এই যে এটা কি গাছ উঠেছে কিছু বুঝতে পারছি না আমি। তো কেউ যদি জেনে থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও। সব গাছেই মোটামুটি দেখো মাটি পুরোপুরি ভেজা, তো তাই জন্য আর জল দেবো না আজকে। কি করছো বাবা? মেয়ে জল দিতে খুব ভালোবাসে গাছে, তো ওকে দিয়েই দেওয়াই। তো আজকে আর দিতে পারলো না, দেখো। এতক্ষণ না খুব সুন্দর কোকিল ডাকছিল, কোকিলের আওয়াজটা ঠিকঠাক তুলতে পারিনি আমি, তো তোমাদের শোনাতেও পারলাম না, ওই জন্য খুবই ভালো লাগছিল কোকিলের আওয়াজটা। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তোমাদের দাদাভাই সারাদিন পরে এখন আসলো কাজ থেকে, দেখি দুপুরবেলা খেয়েছে বললো হোটেলে, তো দেখা যাক এখন আবার কি খায়। চলো পরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো ফ্রেন্ডস আমি সন্ধ্যা দিয়ে আসলাম, সন্ধ্যা দেওয়ার জন্য কাপড়টা ছাড়তে লাগলো, ছেড়ে নাইটি পরলাম, ধোয়া নাইটি পরলাম। তো নাইটি পরে সন্ধ্যাটা দিয়ে এখন ওই যে বসলাম, ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসেছিলাম, ওই দেখো জামা কাপড় সব গুছাবো এখন। তো এই যে মেয়ে একটুখানি মার সঙ্গে ঘুরতে গেছিলো, রাস্তায় আজকে বেরায়নি বিকালে, তো বিকালে তো অন্যদিন আমিই নিয়ে বেরাই, তো আজকে বিকালে বেরায়নি। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এসে কিছু আর খায়নি, মানে হোটেলেই খেয়েছিল আর কি, তো কিছু খায়নি। তো এসে ওপর একটুখানি গান চালালো, ছাদে হোম থিয়েটারে একটু গান চালালো, আর গান শুনছিলাম আর কি। কিন্তু মানে ও চলে গেল, তোমার দাদাভাই যখন চলে গেল, মানে ও চলে গেল আর কি, সব বন্ধুরা এসেছিলো তাদের সঙ্গে আর কি আড্ডা মারতে গেল। তো যাই হোক ও যখন চলে গেল, তারপরে আমি আমার মতন গান চালিয়ে, মেয়ে বলছিল মা নাচো, একটুখানি নাচো। তো আমি না মেয়ের সঙ্গে নাচ করি। মানে কি বলবো, অফ টাইমে আমার মেয়েও বলে মা নাচ করো একটুখানি, তো আমিও নাচ করি একটুখানি, মানে নিজেকে আনন্দ দেওয়ার জন্য আর কি। তো আমি জিনিসটা করি, আমার ভালো লাগে। তো আমি বিয়ের আগে নাচ করতাম, তো আমার নাচ করতে ভালো লাগে, আমি নাচ করতে ভালোবাসি। তো সেই জন্য আমি মেয়ের সঙ্গে নাচও করি, মেয়েও আমার সঙ্গে নাচ করে, খুব আনন্দ পায়। তো যাই হোক আমাদের দেখে দেখেও নাচ করে এক এক সময়, মেয়ে আমার থেকে অনেক নাচ শিখেছে। তো যাই হোক তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব সেই নাচগুলো। তো এই জন্য এই ফোনটাতেই আর কি গানটা, মানে জ্যাক সিস্টেম আছে আর কি, ওটা দিয়েই হোম থিয়েটারে গান চলছিল, এই ফোনেই গান চলছিল, তো তাই জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব।
তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো ঝামেলা হলে বরের সঙ্গে তো এইভাবেই আমি নিজেকে রাখি, নিজেকে অন্যরকমভাবে রাখার চেষ্টা করি। তো তোমরা সবাই এরকমভাবে নিজেকে রাখার চেষ্টা করো, দেখবে আনন্দের মধ্যে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আমার কথাটা অ্যাপ্লাই করে দেখো, তোমাদের দেখবে, আশা করছি ভালো লাগবে।